মানুষের তাকদিরে যা লেখা থাকে তাই ঘটে, এক চুল পরিমাণও এদিক ওদিক হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন, হাতে নিয়েছি দা এবং হ্যাস্কো ব্লেড, আর সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাঁশ। এই যে দেখতে পাচ্ছেন বাঁশগুলো চলে এসেছে। এই বাঁশগুলো আমাদের নতুন একটি প্রজেক্টের কাজে আমরা লাগাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রকৃতির রূপে লাবণ্যময় আমাদের বাংলাদেশ, আর রূপের কতই না সৌন্দর্য, দেখলে কিন্তু প্রাণ একদম জুড়িয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন বাঁশের পাতা, কি সুন্দর সবুজ রং। তার পাশে রয়েছে অনেক সুন্দর প্রকৃতি, দেখতে পাচ্ছেন সামনে। মানে প্রকৃতি দেখলে এমন হয় যে ভাষা হারিয়ে যায়, তবুও কথা বলতে হয়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাঁশ কেটে আনা হয়েছে, আরও আনছে শ্রমিকেরা। তো আমরা এই যে আমাদের প্রজেক্টের কাজ শুরু করেছি, চলমান রয়েছে। তো কিসের প্রজেক্ট খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাঁশ কেটে রাখা হয়েছে, আর এগুলো কিন্তু আমাদের নিজেদেরই বাঁশ, মানে নিজেদেরই গাছ আর কি, বাঁশের গাছ ছিল, সেগুলো থেকে কেটে নেওয়া হয়েছে। এই যে কিছু কেটে নেওয়া হয়েছে এবং কিছু বাঁশ জাস্ট কেটে নিয়ে এখনই আসা হয়েছে, এবং এগুলো কিন্তু এখনও সব ঠিকঠাক করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ঘরের মাপ দিয়ে সুন্দর করে আমাদের প্রজেক্টের কাজ চলছে। তো এটি মূলত রাফার বাবার একটি স্বপ্ন, যা পূরণ হতে চলেছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা প্রজেক্টটির কাজ মানে শুরু করতে পেরেছি, এবং খুব সুন্দরভাবে চলছে কাজ। তো সবাই দোয়া করবেন, আর খুব শীঘ্রই জানতে পারবেন যে এটা আসলে কিসের প্রজেক্ট আর আমরা কিসের কাজ করছি। যদিও বা এখন শুধুমাত্র একটা এরিয়া নেওয়া হয়েছে, যে কতটুকু এরিয়ার মধ্যে আমরা কাজটা করব। তো এই যে দেখতে পাচ্ছেন, সবার কাছে অগ্রিম দোয়া চাই, সবাই দোয়া রাখবেন। আর এই যে অলরেডি কিন্তু আমাদের মানে ফ্রেমটা হয়ে গেছে, এখন শুধু উপরে জাস্ট একটা ছাউনির ব্যবস্থা করতে হবে এবং সাইডটা ঘিরতে হবে, এবং খুব শীঘ্রই আমি আপডেট দিতে থাকব। তো সবাই দেখতে থাকবেন এবং চোখ রাখবেন ফিয়াজ ফ্রেশ ফুডে। ফ্রেশ খাবারের সন্ধানই আমার মূল লক্ষ্য। আমি কিন্তু ফ্রেশ খাবার যেখান থেকে উৎপন্ন হয় বা উৎপাদন হয়, এবং রান্না করা ফ্রেশ খাবার, পাশাপাশি ফ্রেশ খাবার যে নিজে হাতে কিভাবে লালন পালন করে ফ্রেশ খাবার পাওয়া যায়, সেটাই আমার মূল লক্ষ্য। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের সাথেই কিন্তু এখানে অনেকগুলো হলুদের গাছ রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই পাশের গাছগুলো যদিও বা একটু রোগা পাতলা হয়েছে, কিন্তু এই পাশের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর প্রজেক্টের এই সাইডটাতে কিন্তু গাছগুলো সুন্দর রয়েছে, আর এই সাইডের গাছগুলো একটু আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকে গেছে, কিন্তু তারপর সমস্যা নেই। এগুলো কিন্তু আমাদের কাজ হতে হতে এই গাছগুলো পরিপক্ক মানে বড় হয়ে যাবে, এবং আশা করা যায় এখান থেকে আমরা হলুদ পাবো। সো এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু অসংখ্য কলা গাছ রয়েছে, কলার বাগান রয়েছে। তো এই যে আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কলা গাছ রয়েছে, মানে প্রচুর কলার চাহিদা এলাকায়। সবাই কিন্তু অনেক অনেক চাষাবাদ করে, পাশাপাশি এখানে ধান, শাকসবজি, রবি শস্য সব কিছুই কিন্তু হয়। যদি বা এটা কিন্তু নদী এলাকা, নদী কিন্তু খুবই কাছে, অনেকটা দূর এমনটা না, খুবই কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু আরেকটু পরেই অস্ত যাবে, অপরূপ অপরূপ সুন্দর, মানে কি বলবো। তো এখানে কিন্তু একটি কলা গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছটি কিন্তু আজকে রোপণ করা হয়েছে। তো এই কলা গাছটি আজকে রোপণ যদিও বা করেছি, কিন্তু আমার ইচ্ছা আছে এবং রাফার বাবারও ইচ্ছা আছে যে প্রজেক্টের চারপাশ দিয়ে আমরা অনেকগুলো কলা গাছ লাগিয়ে দেব। তাহলে হবে কি, আমাদের প্রজেক্টের মানে অনেকটা সুরক্ষা হবে, মানে রোদের হাত থেকে আমরা একটু রেহাই পাবো, পাশাপাশি ঘরটা আমাদের ঠান্ডা থাকবে। সো এই তো, সবাই বেশি বেশি করে দোয়া করবেন, এবং অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না।
আমরা যাতে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আর আজকে এই পর্যন্তই শেষ করছি। ছোট ছোট স্বপ্নগুলো যদি পূরণ হয় আসলে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো এই যে আকাশটা অনেকটা সুন্দর, পরিষ্কার, ভালো লাগছে আজকের প্রকৃতি, মাশাআল্লাহ। পাশাপাশি এই যে প্রজেক্টের কাজ চলছে, খুবই মনের ভিতরে খুশি লাগছে যে না, কিছু একটা করতে পারবো ইনশাআল্লাহ, কিছু একটা হবে এখান থেকে আশা করা যায়। তো এই যে এখানে আমের গাছ রয়েছে, আর এই যে প্রজেক্টের ভিতরে চলে আসছিল, সো এখানে একটু ডাল কেটে ফেলা হয়েছে। যদিও বা এগুলো নিজের হাতে লাগানো গাছ, কিন্তু এই গাছের ডাল কাটতে অনেক মায়া লেগেছে, বাট কাটতে হয়েছে, কিছু করার ছিল না। আর সেগুলো দেখেন ছাগল খাচ্ছে। তো ফ্রেশ জিনিস কিন্তু এমনই, এই যে আমরা গাছ লাগিয়েছি এবং সেই গাছের পাতা দেখেন এখন কেটে ফেলেছি, এগুলো কিন্তু নষ্ট হবে না। দেখেন ছাগল খাচ্ছে, মাশাআল্লাহ। এই ছাগলটা আবার বড় হবে। এভাবেই কিন্তু আমরা ফ্রেশ খাবার উৎপন্ন করতে পারবো এবং সরবরাহ করতে পারবো মানুষের কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের দরজা হবে এখানটা দিয়ে, এইটা হচ্ছে দরজা। সো ফাইনাল লুক অবশ্যই দেখাবো, খুব শীঘ্রই ফাইনাল লুক দেখাবো। আর এখানে আমরা কি করব সেটাও বলবো। তো সবাই চোখ রাখবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।